নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। ছেলে মেয়েকে ছেড়ে ফেরার পথে এনার দর্শন হলো। তারপর স্কুল যাওয়ার জন্য রেডি। আজকে একদম সিম্পল খাবার, মাছের ভাজা, আলু সেদ্ধ মাখবো, আর ছিল পটল আলু সয়াবিনের তরকারি। খেয়ে দিয়ে স্কুলে চলে গেলাম। আজকে স্কুলে আছে একটা দারুণ জিনিস, কি বলুন তো, পান্তা ভাত খাওয়া হবে টিফিনে। সব দিদিমণিরা একসঙ্গে গাড়ি করে আসেন। ওনারা সবাই মিলে পান্ত ভাত এবং তার সঙ্গে অন্যান্য খাবার জিনিসও সঙ্গে করে নিয়ে এসেছেন। এই যে আলু ভাতে ডিম ভাজা, এই ছোট ছোট জিনিসগুলো না মনকে দারুণ আনন্দ দেয়। স্যারও এসেছেন দু একজন, সবাই মিলে একসঙ্গে এই কমন রুমে খাওয়া দাওয়া হচ্ছিল। সব দেবশ্রী এনেছিল এই খেসারির ডালের বড়া, পেঁয়াজ কেটেও আনা হয়েছিল, ঢ্যাঁড়স ভাজাও সঙ্গে ছিল, আর হ্যাঁ, সঙ্গে ছিল এই আচার। সবাই মিলে গল্প করতে করতে কখন যে 45 মিনিট কেটে গেল বোঝাই গেল না। তো গরমে এই পান্ত ভাত খেতে কিন্তু দারুণ লাগছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা যে যার ক্লাসে চলে গেলাম। আমার এক ছাত্রী এই ফলটা দিল। এই ফলটা কে কে খেয়েছেন বা জানেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। কিচিমিচি না কি একটা ফল বলে, এই ফলটা নাকি খুব ভালো হয়। তাই কোনোদিন তো খায়নি, ছেলে মেয়ের জন্য আমি একসঙ্গে খাবো বলে বাড়ি নিয়ে চলে এসেছিলাম। এইটি শনিবার দিনের ভিডিও। শনিবার স্কুল থেকে এসে যাচ্ছি আমি মনসা মন্দিরে। সেখানে বাৎসরিক পুজো আছে, আমাদের নেমন্তন্ন ছিল, তাই সবাই মিলে গাড়ি করে পৌঁছে গেলাম। ওখানে খাওয়া দাওয়া আছে আজকে দুপুরবেলায়। সবাই মিলে অনেক দিন পরই এইভাবে বেরোলাম, সঙ্গে প্রতিমা দিয়েও আছে। এই যে এবারে মন্দিরে প্রায় পৌঁছে গেছি। এই মন্দিরে মনসা মা খুব জাগ্রত। সবাই মিলে গিয়ে প্রথমে প্রণাম করলাম, তারপরে ওখানকার মাসিমা বললেন চলো খেয়ে নেবে চলো। এই যে আমরা খেতে বসে পড়েছি। একদম নিরামিষ খাবার, কিন্তু স্বাদে ছিল অসাধারণ। আলু ভাজা ছিল, শাকের তরকারি, ডাল, আলুর দম, কুমড়ো আলু পুঁই শাকের তরকারি, চাটনি আর মিষ্টি। খাওয়া দাওয়া শেষ হলো। রনি বলল ওর থালা দেখাতে, সে তো কিছুই খায়নি, ডাল আর আলু ভাজা। যাই হোক, তারপর প্রণাম সেরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তখন প্রায় 4টা বেজে গেছে। বেরিয়ে ছেলের আবদার এই ঘন্টি বাজানো আইসক্রিম খাবে। আমি বললাম খাস না, না খেয়ে কিছুতেই ছাড়বে না। যাই হোক, সে আইসক্রিমটা খেলো। খেতে খেতে এবার আমরা বাড়ির পথে যাচ্ছি। বেশ গরম ছিল শনিবার দিন। তারপর একটি বাচ্চা ছেলে মনে হয় না, হয়তো বা 7-8-এ পড়ে, ছোটোখাটো, রনির থেকে একটু লম্বা ছেলে স্কুটি চালাচ্ছিল। কেমন মুগ্ধ চোখে তাকিয়ে আছে দেখুন। মনে হয় মনে মনে ভাবছে আমি কবে মায়ের স্কুটিটা এইভাবে চালাতে পারবো, তাই না? যাই হোক, এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সেদিন কাজু বাদামের পাহাড় দেখিয়েছিলাম, আজকে কাজু বাদাম কত মেলা আছে দেখুন। কাজু বাদামের জায়গা দিয়ে যাচ্ছি আমরা বাড়ির পথে। বস্তাতেও কাজু, চারিদিকে শুধু কাজু বাদাম মেলানো আছে। এখানে কাজু বাদাম রোদ খাইয়ে আবার গোছানোও চলছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে খুব আনন্দে কাটাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন।